বাংলাদেশের অন্যতম বৃহৎ কুরবানির গরু নাকি বিশ্বের সবচেয়ে বড় গরু এটি? এই প্রশ্ন এখন টাঙ্গাইলের দেলদুয়ার থানার লাউহাটি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত প্রায় 10 বছর ধরে এই বিশাল গরুটি লালন পালন করে আসছেন নারী উদ্যোক্তা হামিদা আপা। শখের জিনিস, ভালোবাসার জিনিস কোনোদিন কেউ ওই হিসাব করে পালে না। বাংলাদেশের মধ্যে বড় গরু এবং কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্থ, সারা বিশ্বের মধ্যে সুস্থ গরু মানিক। নিজের পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্ন দিয়ে তিনি গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী গরুটি। হামিদা আপার দাবি, গরুটির পেছনে যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা 3 বার 20 লাখ টাকা করে বিক্রি করলেও উঠে আসবে না। কিন্তু টানা 3 ঈদ পার হয়ে গেলেও এখনো কোনো ক্রেতা পাওয়া যায়নি। প্রতিদিন গরুটির খাবার, চিকিৎসা ও পরিচর্যার খরচ বেড়েই চলেছে। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন এই নারী উদ্যোক্তা। দাম দর তো ভাই অনেক হয়ে গেছে, আমি তো টাকা পাইতেছি না ভাই। ওই দাম দর কি কত, যার পছন্দ যা হয় তাই বলতেছি। যেটা টাকা পাবো সেটা দাম, টাকা যে দিবে ওইটা হলো মেন, যে টাকা দিবে সেটাই আমার দাম। এই যে ভারী একটা গরু, আপনি একজন নারী হয়ে যে কষ্ট করে লালন পালন করছেন, আপনার সাথে কি সহযোগিতা? আমার সাথে আগে আমার মায়ের থাকতে, আমার মায়ের সহযোগিতা করছে, এখন আমার বাবা করে। আমার ব্যক্তিগত জীবন, আমার অনেক ইচ্ছা ছিল আমি নিজে পায়ে দাঁড়াবো, আমি একটা খামার করবো এবং কিছু গরিব দুঃখী মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো, কিন্তু সেই তো ইচ্ছা হইলই না। হামিদা আপা জানান, এবারের ঈদেও যদি গরুটি বিক্রি না হয় তাহলে তিনি বড় ধরনের বিপদের মুখে পড়বেন। সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে, যার অনেকেরই সামর্থ্য আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো আমি একটা লোক পাই না। কিন্তু আমার পাশে যদি দয়া করে কেউ দাঁড়াইতো, আমি ভবিষ্যতে একটা খামার করার স্বপ্ন দেখতে পারতাম। আমার মনে হয় না হবে, আমি তো আর করবো না। আমি কিভাবে করবো? আমি তো ব্যর্থ হয়ে গেলাম। একটা করে 10টা বছর পালা কি কম সাহসের কথা? আমার মনে হয় না কোনো খামারি পালছে, এটা গ্যারান্টি দেবো, বলতে পারি। তারপর আর কি পরীক্ষা নিতে চান আপনারা? পরিবার ও গরুর ভবিষ্যৎ নিয়ে তিনি এখন চরম দুশ্চিন্তায়। স্থানীয়রা জানান, এত বড় গরু দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। অনেকেই মনে করছেন এটি হতে পারে দেশের অন্যতম আলোচিত কোরবানির গরু। এখন সবার একটাই অপেক্ষা, এই ঈদেও কি হামিদা আপার স্বপ্ন পূরণ হবে নাকি আবারও থেকে যাবে বিক্রির অপেক্ষায়। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।